এই মুহূর্তে 11 লাখ টাকায় সিঙ্গাপুর আসাটা কেমন হবে? এক ভাই জানতে চেয়েছেন যে এই মুহূর্তে সিঙ্গাপুর আসলে 11 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসলে কেমন হবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধু, আমি সিঙ্গাপুর থেকে আরিফ বলতেছি। আপনাদের অনেক সময় অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, এক ভাই প্রশ্ন করেছেন এই মুহূর্তে 11 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসলে কেমন হবে। তার ভাইরা নাকি সিঙ্গাপুর আসতেছে 11 লক্ষ টাকা দিয়ে এবং অনেক ধরনের কাজ শিখে তারপর আসতেছে। তো বন্ধুরা, আপনাদের সেই প্রশ্নের উত্তরে বলবো। তো বন্ধুরা, 11 লক্ষ টাকাটা বিষয় না। আসলে সিঙ্গাপুর আমরা যখন আসছিলাম তখন 3.5 লক্ষ টাকা দিয়ে আসছিলাম। সে 2010 সালের কথা। তো এখন 2024 সাল, এখন টাকার মান আগের মতো নাই। এখন টাকার মান কমে গেছে। তো আমি যদি একটু পেছনে ফিরে যাই, আমি 2010 সালে যখন আসলাম 3.5 লক্ষ টাকা দিয়ে, 11 সালে, তখন আসতে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা লাগছে। কিন্তু সেই টাকাটা তুলতে আমাদের প্রায় 1.5 বছর লেগে গেছে। তো এখন যারা 12 লক্ষ টাকা বা 10 থেকে 12 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর আসতেছেন, এখনও কিন্তু আপনার সেই 1 থেকে 1.5 বছর 2 বছর সময় লাগতেছে এই 12 লক্ষ টাকা তুলতে। তো সেই তুলনায় কিন্তু টাকার মান কমে গেছে, বাট সিঙ্গাপুরের মান কিন্তু বাড়ে নাই। কারণ সিঙ্গাপুর আগেও ট্রেনিং করতে সেই $1200 লাগতো, এখনও সেই ট্রেনিং করতে $1200 খরচ হয়, তার বেশি কিন্তু হয় নাই। কারণ সিঙ্গাপুর ট্রেনিংয়ের ডলারের মান বাড়ছে, বাট সিঙ্গাপুর ট্রেনিংয়ের যে বাজেট ছিল, যে অ্যামাউন্ট ছিল ট্রেনিং করতে, যে $1200 লাগতো, এখনও সেই $1200 লাগে। তো এখন 11 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর আসলে আমার মনে হয় না যে একেবারে খারাপ হবে। কারণ আগের তুলনায় বেতন এখন অনেক বেশি ভাই। আগে আমরা বেতন পাইছি 900 টাকা 800 টাকা, তখন করে হিসাব আর এখন করে হিসাব করলে প্রায় ঘরে পড়তেছে। তো তখন 800 টাকা 700 টাকা স্যালারি পায়, যে টাকা আমাদের থাকছে, এখন গড় হিসাব করলে মোটামুটি আপনারা যারা আসবেন তাদের গড় হিসাব করলে দেখা গেছে ওরকমই থাকবে। মানে এখনকার তুলনায় আসলে টাকার মান কমছে, কিন্তু ডলারের মান বাড়ছে। আগে $1 ছিল, দেখা গেছে আমরা যখন আসছি 52 টাকা 55 টাকা, এখন $1 80 টাকা 90 টাকা চলে আসছে। $1 সমান সমান 90 টাকা চলে আসছে, 88 টাকা চলে আসছে। তো সেই তুলনায় ডলারের মান বাড়ছে, কিন্তু টাকার মান বাড়ে নাই, ওই টাকার মান কমে গেছে। এই জন্যে তখনকার 4 লাখ, এখনকার 12 লাখ, প্রায় সেম ভাই। তখন এক বস্তা পেঁয়াজ ছিল 800 টাকা 600 টাকা, এখন এক বস্তা বা 1 মণ পেঁয়াজ কিনতে গেলে 4000 টাকা 4500 টাকা লাগে। তো টাকার মান আসলে কমে গেছে ভাই। এই জন্যে 10 লক্ষ টাকা বা 11 লক্ষ টাকা খরচ করে যদি আপনি সিঙ্গাপুর এসে স্কেল করে থাকতে পারেন, অথবা বাংলাদেশে থেকে স্কেল করে বাংলাদেশ থেকে আসতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে একেবারে খারাপ হবে। তবে সিঙ্গাপুর আসলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করে আপনি যত সার্টিফিকেট করবেন, যত ভালো ফলাফল করতে পারবেন, সার্টিফিকেট অর্জন করতে পারবেন এবং কাজ শিখতে পারবেন, তখন আপনার স্যালারি বেড়ে যাবে ভাই। এজন্য নতুন অবস্থায় আসলে স্যালারিও কম হবে এবং টাকাও লাগবে অনেক বেশি। এজন্য চেষ্টা করবেন সিঙ্গাপুর আসার পরে, স্কিল করে আসার পরে বা স্কিল না করেও যারা আসবেন, এখানে আসার পরে স্কিল করে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনার, যাতে আপনি যে কোনো কোম্পানিতে গেলে আপনার মান থাকে, কাজের মান ভালো হয়, সেই দক্ষতা দেখানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।